রাজ্য পুলিশের পক্ষ থেকে যথেষ্ট এখানে কড়া নজরদারি রয়েছে, পদস্থ কর্তারা রয়েছে এবং সেই গেটের দিকে এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে ঝাড় দেওয়ার কাজ শুরু হয়েছে। আপনি কি করছেন? এটা ঝাঁটা মারছি সিবিআই কে, ওরা ইচ্ছা করে বিচার দিচ্ছে না। গোটা গোটা দিদি মোদির গোটা। দেখতে পাচ্ছ এই ঝাড়ু দিয়ে এখানে গেটে সিবিআই এর যে দপ্তর, তারা বলছেন যে সিজিওতে সেখানে তারা সাফাই অভিযান চালাচ্ছে। কি বলবেন? সিবিআই দপ্তর তো বন্ধ রয়েছে, তালা দিয়ে দেবে। ঠিক আছে। সরাসরি দেখতে পাচ্ছেন সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন আন্দোলনকারীরা। অভয় মঞ্চের সদস্যরা যেমন রয়েছেন, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্যরাও রয়েছেন। হাতে ঝাঁটা নিয়ে সিবিআই দপ্তরের সাফাই অভিযান। তাদের মূল প্রশ্ন একটাই, যে বিচারটা কবে আসবে। 1 বছর ধরে তদন্ত হলো, কিন্তু সিবিআই করলোটা কি? অভয়ার মা বাবাও কিছুদিন আগে পর্যন্ত সিবিআই এর তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বারবার তারা অভিযোগ করেছেন সিবিআই প্রকৃত তদন্ত করছে না। বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা তারা ধামাচাপা দিতে চাইছেন বলে অভিযোগ করেছিলেন অভয়ার মা বাবা। এই অবস্থায় দাঁড়িয়ে, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের এই অভিযান। ফের পথে নেমে আন্দোলন, ফের পথে নেমে প্রতিবাদ। অভয় মঞ্চের সদস্যরা, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর, তারা একযোগে সামিল হয়েছেন, সিবিআই দপ্তরে পৌঁছেছেন। জিরাম করঞ্জয় রয়েছেন আমাদের সঙ্গে। জিরাম, আমরা দেখতে পাচ্ছি মিছিল পৌঁছে গিয়েছে সিবিআই দপ্তরের সামনে। ঝাঁটা নিয়ে তারা প্রতিবাদ দেখাচ্ছেন। এই মিছিলে দলে দলে যোগ দিন। এই লড়াইকে সফল করতে ঝাড়ু হাতে দলে দলে যোগ দিন। এই অপদার্থ সিবিআই আমরা দেখতে পাচ্ছি অভয় মঞ্চের যারা রয়েছেন এবং জয়েন্ট প্ল্যাটফর্মের যারা সদস্য রয়েছেন, প্রত্যেকে এখানে ঝাড়ু নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। তাদের বক্তব্য এখানে যে তারা সিবিআই এর যে দপ্তর, সে সাফাই করতে এসছেন এবং তারা কেন এসছেন তাদের সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করবো তাদের বক্তব্য কি। আপনারা এখানে আজকে পথে নেমেছেন কি জন্য? এখানে এসছেন সবাই যে কারণে নেমেছে, বিচারের আশায়, সুবিচারের আশায়। সিবিআই যে অপদার্থতার পরিচয় দিচ্ছে, তার বিরুদ্ধে পশ্চিমবাংলার সমস্ত মানুষের সাথে আমরাও আছি।